হ্যালো এভরিওয়ান, অঙ্কউটিরে সকলকে স্বাগত। আজ এই শর্ট ভিডিওর মাধ্যমে তোমায় একটা অনুপাত সমানুপাতের একটা ইম্পর্টেন্ট টপিক, কুকুর ও বিড়ালের গতিবেগের অনুপাত কীভাবে বের করতে হয়, মানে এই ধরনের প্রশ্ন তো পরীক্ষায় আসে এবং এই ধরনের প্রশ্ন খুব সহজে অতি দ্রুত কীভাবে করতে পারবে সেটাই তোমায় দেখাবো। দেখো চলো। আচ্ছা, কি বলছে? একটি বিড়ালের 5 লাফ যেতে যে সময় লাগে সেই সময়ে একটি কুকুর 4 লাফ যায়, কিন্তু কুকুরের 3 লাফ বিড়ালের 4 লাফের সমান। তাহলে বিড়াল ও কুকুরের গতিবেগের অনুপাত নির্ণয় করো। এইটা হচ্ছে প্রশ্ন দেওয়া আছে। ঠিক আছে, তুমি কিচ্ছু কাজ করতে হবে না, শুধু বিড়ালের নিচে বিড়ালের ইউনিট লিখবে এবং কুকুরের নিচে কুকুরের ইউনিট লিখবে। তাহলে চলো দেখো, প্রথমে এখানে ক্যাট লিখলাম আর এখানে ডগ লিখলাম। এটা কাজ করতে হবে তোমার ফার্স্ট স্টেপে। এবার সেকেন্ড স্টেপ বলছে বিড়ালের ইউনিট এখানে কত আছে, প্রথমে 5, তাহলে এখানে 5 লেখো। ঠিক আছে। আচ্ছা, এখানে কুকুরের ইউনিট কত আছে, 4, তাহলে এখানে তুমি 4 লেখো। ঠিক আছে, এটা ফার্স্ট স্টেপ গেল। এবার সেকেন্ড স্টেপ দেখো, আবার বলছে কুকুরের ইউনিট কত বলো তো, কুকুরের 3 লাফ বলেছে, তার মানে নিশ্চয়ই এটা কুকুরের ইউনিট। তাহলে কুকুরের ইউনিট কত বলো তো, এখানে 3, তাহলে তুমি এখানে 3 লিখতে পারবে। আচ্ছা, আবার দেখো কি বলেছে, বিড়ালের 4 লাফ, তাহলে বিড়ালের এখানে বিড়ালের নিচে বিড়ালের ইউনিট লেখো, 4 লেখো। ব্যাস, এইটুকু কাজ ছিল তোমার। এবার দেখো অঙ্ক উত্তর কীভাবে করতে হবে। এবার শুধু ক্রস গুণ করো, তাই তো। তাহলে দেখো, এবার 5 আর 3 যদি গুণ করো তাহলে হবে 15। ঠিক আছে, আর 4 আর 4 যদি গুণ করো তাহলে হবে 16। তোমার এটাই হবে অ্যান্সার। তাহলে এখানে অ্যান্সার কত হবে, অপশন সি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পারলে? আচ্ছা, তোমার ক্ষেত্রে আবার বলছি, ক্রস গুণটা কিন্তু প্রথমে এই যে প্রথমে যে সংখ্যা থাকবে মানে তাকেই কিন্তু গুণ করতে হবে। ঠিক আছে, মানে এই রকম গুণ করতে হবে। ঠিক আছে, প্রথমে এই দিকটা গুণ করতে হবে, এই দিকটা কিন্তু প্রথমে গুণ করলে হবে না। আবার বলছি, তুমি ভালো করে একবার চোখ খুলে নাও। প্রথমে কিন্তু এইটাকে গুণ করতে হবে, ঠিক আছে, তারপরে এইটাকে গুণ করতে হবে। কেউ 16:15 করে না, মানে প্রথমে হচ্ছে 4 4 গুণ করে দিও না। ঠিক আছে, কিন্তু আবার এটাই শুধু তোমায় একটা জিনিসই মাথায় রাখতে হবে, এখানে শুধু প্রথমে 5 আর 3 মানে কি, প্রথমে এই ক্রমানুক্রমিক গুণটা হবে। ঠিক আছে, এটা শুধু মাথায় রাখবে। আচ্ছা, এবার নেক্সট দেখো। এবার নেক্সট বলছে, এ ব্যক্তি একই সময়ের ব্যবধানে বিকে তাড়া করেছে। এ ব্যক্তির 8 বার লাফ দিতে যত সময় লাগে, বি ব্যক্তির 6 বার লাফ দিতে তত সময় লাগে, কিন্তু এ ব্যক্তি 7 লাফে যে দূরত্ব অতিক্রম করে, বি ব্যক্তির তা 5 লাফে অতিক্রম করে। এ এবং বি এর মধ্যে গতিবেগের অনুপাত কত? তাহলে কিচ্ছু করবো না, তাহলে কি, যার যার ইউনিট বলেছে তার নিচে বসিয়ে দেবো। তাহলে কি হবে দেখো, এখানে এ লিখবে আর এখানে বি লিখবে। ঠিক আছে, দেখো ফার্স্টে এর ইউনিট কত বলো তো, এ ব্যক্তি 8 বার, তাহলে এর ইউনিট কত, 8। ঠিক আছে। আচ্ছা, বি এর ইউনিট কত বলো তো, বি হচ্ছে 6 বার, তাহলে 8 আর 6 লিখে দাও এখানে। এর পরবর্তী আবার এর ইউনিট কত বলো তো, এর ইউনিট 7 লাফ, তাহলে এর নিচে 7 লেখো। আর বি এর ইউনিট কত বলো তো, 5 লাফ। ঠিক আছে, তাহলে বি এর নিচে 5 লেখো। এবার কি করব, এবার ক্রস গুণ করব। তাহলে ক্রস যদি গুণ করি তাহলে 5 8টা 40। ঠিক আছে, আর 6 7টা 42, এটুকু করতে পারবা। আচ্ছা, এটার রেশিও যদি এটাকে 2 দিয়ে আবার তুমি কাটতে পারবে, এটাকে তুমি 2 দিয়ে যদি কাটো তাহলে এটা হবে 20। ঠিক আছে, আবার এটাকে 2 দিয়ে কাটলে কত হবে, 21। তাহলে উত্তর হবে কি, অপশন সি 20:21। আশা করি বোঝাতে পেরেছি। যদি এই ধরনের প্রশ্ন এর থেকে শর্ট মেথড আশা করি হয় না। ঠিক আছে, তুমি আশা করি বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো এরপরেও কমেন্ট করতে পারো। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ।